আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে নিজ দায়িত্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেই বিষয়টা নিয়ে জানার আগ্রহ সবার বেশি এবং আমার কমেন্টসে, আমার হোয়াটসঅ্যাপে আপনাদের প্রচুর মেসেজ আসছে যে ভাই অ্যাডমিট কার্ড এখন আমরা পাচ্ছি না কেন, অ্যাডমিট কার্ড কবে পাবো, এত দেরি হচ্ছে কেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এবং হ্যাঁ, যারা অ্যাডমিট কার্ড নিয়েছেন বা ভাবছেন যে অ্যাডমিট কার্ড নেওয়ার পরে পরীক্ষার প্রস্তুতি নেবেন, তারা অবশ্যই ঠকে যাবেন। আগে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেন। স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। সেই সাজেশনটা আমি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাআল্লাহ। সেই সঙ্গে বিগত পরীক্ষার আসলে কিছু নমুনার প্রশ্ন আমার কাছে আছে। যদি চান অবশ্যই সাজেশন নিলে আপনাদেরকে আমি এই প্রশ্নগুলো প্রোভাইড করব ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আসলে এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড কেন আসছে না? এখনো পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড কেন পাচ্ছেন না? অনেকেই তো পেয়ে গেছে। তো আপনি পাচ্ছেন না কেন? এই যে আপনার ভিতরে একটা হতাশা, একটা কিউরিওসিটি, জানার একটা আগ্রহ, এইটা নিয়ে আসলে আপনারা আমাকে খুবই জিজ্ঞেস করেছেন। যেটার জন্য আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা খোলামেলা ভিডিও বানানো যাক। তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওটা। দেখেন, প্রথমত অ্যাডমিট কার্ড সবথেকে আগে কারা পায়? এটা আপনাকে বুঝতে হবে যে কারা সবথেকে আগে অ্যাডমিট কার্ডটা পায়। তারাই অ্যাডমিট কার্ড পায় যাদের ক্যান্টনমেন্টের এলাকার আশেপাশে বাড়ি। ধরেন যে আমার বাড়ি যশোরে এবং যশোরেই ক্যান্টনমেন্ট আছে। আমি যশোরে অ্যাপ্লিকেশন করেছি এবং আপনার বাড়ি মনে করেন যে ওই সেই রংপুর। আপনি রংপুর থেকে যশোরে অ্যাপ্লিকেশন করেছেন। ওই একই ইউনিটে। তো ওই ইউনিট থেকে যখন ফেরত খামটা দেয়া হবে, সর্বপ্রথম আগে কোথায় পৌঁছাবে? যশোরে যাবে নাকি রংপুরে যাবে? অবশ্যই সর্বপ্রথম যশোরে যাবে। ঠিক ওই একই রকম আমার বাড়ি যশোর হয়, আমি আগে অ্যাডমিট কার্ড পেয়েছি এবং আপনার বাড়ি রংপুর হয়, আপনি এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি। সেইজন্য আপনি খুবই বিচলিত। আমি এই কথাটা এইজন্যই বলতে চাচ্ছি যে আসলে অ্যাডমিট কার্ড দেরিতে পাওয়ার কিন্তু একটা অন্যরকম কারণ আছে। যেটা আমি এর আগে অনেকবারই বলেছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ডাক যোগাযোগ ব্যবস্থা আসলে কচ্ছপের গতির মতো। তো এইখানে পৌঁছাতে একটু দেরি হবে। তবে হ্যাঁ, আপনারা পাবেন। গতবার আমি এরকমও রেকর্ড শুনেছি যে পরীক্ষা হয়ে যাওয়ারও ২ দিন পরেই আসলে ওই অ্যাডমিট কার্ড ওইখানে পৌঁছাইছে। তো এইবার সেইজন্যই সরকার কিন্তু আগে থেকেই এই অ্যাডমিট কার্ড গুলা আপনাদের অনুকূলে দিয়ে দিয়েছে। যারা এখনো পর্যন্ত পাননি পেয়ে যাবেন। আগামী ১০ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে, আমি নাম ধরে বলতে চাচ্ছি না সিকিউরিটি পারপাস এর কারণে। তবে আগামী ১০ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ১০ তারিখ থেকে আমি যতদূর জানি যে ৯ তারিখ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কথা। একটা ইউনিটে ৯ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। সেটা আ কোথায় হবে এই বিষয়টা নিয়ে আমি অ্যাকচুয়ালি খোলামেলা বলতে চাচ্ছি না। তবে হবে। এখন অনেকেই হয়তোবা বলবেন, "ভাই আপনি বাটখাট মারছেন, আপনি বেশি কথা বলেন, আপনি না জেনে কথা বলেন।" ভাই রাজ কখনো না জেনে শুনে YouTube এর মতো একটা বড় প্ল্যাটফর্মে বসে কথা বলে না। আমার উপরে যারা আস্থা রেখেছিল তারা ১ম থেকেই জানে যে রাজ কখনো না জেনে কোনো কথা বলে না। আমি রাজ যতক্ষণ পর্যন্ত সিওর না হই ততক্ষণ পর্যন্ত সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে এইখানে বসে রেকর্ড করে শেয়ার করি না। সো আমি যেটাই বলি না কেন আপনাকে বিশ্বাস করতে হবে। আমার কথায় আমার উপর বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমাকে যদি আপনার উল্টাপাল্টা মনে হয়, তাহলে রিকোয়েস্ট করব দয়া করে আমার ভিডিও দেখবেন না। চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দূরে যেয়ে বসে থাকেন। যে সমস্ত ও ব্যক্তিরা উল্টাপাল্টা কমেন্ট অনেকেই করেন, অনেকেই বলেন যে, "ভাই আপনি কমেন্টে রিপ্লাই করেন না কেন?" আসলে কমেন্টে রিপ্লাই করাতে আমি আসলে টাইম পাই না। ভাই আমিও নিজেও চাকরি করি। আমারও সংসার আছে। তারপরেও মাঝে আপনাদেরকে এখানে বসে সময় দিই। তো একটা মানুষের একটা ঘুমেরও প্রয়োজন আছে। সবসময় যদি আমি ফোনের মধ্যেই থাকি, চাকরি করি, তো আপনাদের রিপ্লাই করব কখন? বাট আমি প্রত্যেকটা কমেন্ট দেখি, পড়ি। বাট রিপ্লাই করার মতো সময় এবং সুযোগ আমার হয়ে ওঠে না। তাই বলে আপনারা কি ভিডিওতে কমেন্ট করবেন না? অবশ্যই কমেন্ট করবেন। যেই কমেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে, সেই কমেন্ট নিয়েই ভিডিও বানাবো। তো যাই হোক, এতক্ষণ তো যেটা বলছিলাম যে আসলে অ্যাডমিট কার্ড দেরিতে আসার কারণ। এখন আরেকটা ২ নম্বর একটা পয়েন্ট বলবো, যেই জিনিসটা জানা আপনার জন্য খুবই জরুরি। আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছেন। আপনাদের আশেপাশে যে ধরনের আ ডাক যোগাযোগ ব্যবস্থার যে ডাকঘর আছে অথবা পোস্ট অফিস আছে, বিশেষ করে গ্রামে যে পোস্ট অফিসগুলো আছে, দেখবেন যে ওই সমস্ত পোস্ট অফিসে যে সমস্ত ব্যক্তিরা চাকরি করে তারা ওই বাড়িতে যেয়ে গরুর ঘাস কাটে, ঘুমিয়ে থাকে, বাজারে সারাদিন তাস খেলে। তো তাদের অফিস কি জিনিস বা তারা যে সরকারি চাকরি করে এই বিষয়টা তারা ভুলেই যায়।
তো এখন যদি আপনি চিন্তা করেন যে আমার বাড়ির যে পোস্ট অফিস আছে এই পোস্ট অফিসে চিঠি আসলে আপনি পরীক্ষা দিতে যাবেন, তাহলে ভাই আপনার আম এবং ছালা ২ টাই যাবে। তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি যেই জেলায় বসবাস করেন, ওই জেলায় উপজেলা আছে অথবা ওই জেলাতেই একটা পোস্ট অফিস আছে। অর্থাৎ জেলা পোস্ট অফিস যেটাকে আমরা বলি, ওইখানে কিন্তু সর্বপ্রথম ডাকটা আসে। ওই মনে করেন যে একটা উপজেলা বা জেলা বিভাগে একটা পোস্ট অফিস আছে। সর্বপ্রথম ওই পোস্ট অফিসে আপনার এই অ্যাডমিট কার্ডটা আসবে। এই পোস্ট অফিস থেকে আবার যাবে উপজেলা ভিত্তিতে। উপজেলা ভিত্তিতে যাওয়ার পরে ওইখান থেকে ২-৩ দিন পরে যাবে হলো আপনার নিজস্ব গ্রামে। তো বুঝতে হবে যে ওইখানের প্রসেসিং ই মিনিমাম ৩ দিন লেগে যাবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার জেলা ভিত্তিক যে পোস্ট অফিস গুলো আছে সেইখানে যোগাযোগ রাখতে। দেখেন টাকা দিলে সবকিছুই হয়। আপনাদের যদি এটাও বলে দেয়া লাগে তাহলে আসলে কেমন দেখা যায়। তো যেই কথাটা বললেই তখন ফেললাম একটু ক্লিয়ারলি বলি। আপনারা আপনাদের পোস্ট অফিসে যাবেন। অর্থাৎ ওই জেলা ভিত্তিক যে পোস্ট অফিস গুলো আছে ওইখানে যাবেন। ওইখানে দেখবেন যে অফিসের ডাক পিয়ন থাকে। ওদের হাতে ৳১০০ দিয়ে আসবেন। একটা চা খাওয়াবেন। যদি সিগারেট খায় সিগারেট খাওয়াবেন এবং বলবেন যে, "ভাই আমার নামে যদি চিঠিটা আসে দয়া করে এই নাম্বারে একটু ফোন দিয়ে দিয়েন।" দেখবেন চিঠি আসার সাথে, সাথে সে আপনাকে ইনফর্ম করবে। তো যেখানে আ না কান্না করলে মাও দুধ দেয় না। সেখানে ডাক পিয়নকে ৳১০০ দিলে আমার মনে হয় না যে আপনার খুব একটা ক্ষতি হয়ে যাবে। আর যদি মনে করেন যে না ফি সাবিলিল্লাহ আসুক যখন মন তখন পরীক্ষা দিব। তাহলে ভাই আপনি ওই গাছের নিচে বসে থাকেন, ধরে বসে থাকেন আরকি। মানে ডাল ধরে বসে থাকেন। যেকোনো সময় দেখবেন যে পরীক্ষার ডেট চলে গেছে আর এখনো পর্যন্ত আপনি অ্যাডমিট কার্ডই পাননি। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনাদের একটু সচেতন হওয়া উচিত। এবং এতক্ষণ ধরে যে কথাটা বললাম অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তো অবশ্যই আপনারা পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই কি, কি ধরনের কাগজপত্র নিবেন এই বিষয়টা নিয়ে আমি একটা প্রিপারেশন ভিডিও নিয়ে আসছি। আমাকে একটু আর ২-৩ দিন সময় দেন। আমি মেবি ৭ তারিখ বা ৮ তারিখের দিকে ভিডিওটা আপলোড করব। তো এখন পরীক্ষার জন্য আপনাদের আরেকটা কথা আমি বলি যে অ্যাপ্লিকেশন বা অ্যাডমিট কার্ড যখন আপনার হাতে পাবেন, তারপরে হয়তোবা হাতে ৩ থেকে ৪ দিন সময় পাবেন পরীক্ষা দেয়ার জন্য। অর্থাৎ ৩ থেকে ৪ দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এতটুকু সময়ের মধ্যে ভাই একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেয়াটা আমার মনে হয় যে খুব, খুব টাফ ব্যাপার। যারা এখনো পর্যন্ত সার্কুলারের জন্য অপেক্ষা করেছেন, আমার ভিডিও দেখেছেন, সার্কুলার আসছে, অ্যাপ্লিকেশন করেছেন। যদি বিশ্বাস থাকে, যদি আমার কথা বিশ্বাস হয় বা আমাকে যদি আপনারা ভালোবাসেন, আমার কাছ থেকে একটা সাজেশন নিয়ে দেখেন, রিটেন পরীক্ষায় আপনি 100% টিকতে পারবেন। ভাই এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আমি বিগত ৪-৫ বছরে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন এনালাইসিস করে আমি সাজেশনটা বানাইছি। মাত্র ১২৩ পেজের একটা সাজেশন যদি আপনি পড়েন ৩ থেকে ৪ দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই কমপ্লিট যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ লিখিত পরীক্ষায় যেয়ে ওই ধরনেরই প্রশ্ন আসবে, এর মধ্যে থেকেই আসবে এটা গ্যারান্টি। কারণ অবশ্যই এটা নিনজা টেকনিকের মধ্যে আছে যেটা আমি পাবলিকলি বলতে চাচ্ছি না। তো যাই হোক আপনারা যদি সাজেশন নিতে চান, যদি বিশ্বাস হয় না আমার কাছ থেকে নিবেন বিষয়টা এরকম না। অনেক পাবলিক আছে যারা ৩-৪ বছর আগের সাজেশন শুধুমাত্র কভার পেজ চেঞ্জ করেই আপনাদের কাছে বিক্রি করে এবং হ্যাঁ, তারা খুব অল্প মূল্যে বিক্রি করে। আমি দেখেছি কোনো একজন ভাই ইউটিউবার উনি ৳৫০ বা ৳১০০ হলে আপনারা ওই ধরনের সাজেশন পাবেন বিভিন্ন ইউটিউবারের কাছে। বাট বেসিক্যালি I am a not a YouTuber. I am a গভর্নমেন্ট এমপ্লয়ি। সো আমার কাছে সাজেশন যেটা আছে আমারটা নিতে গেলে আপনাকে একটু খরচ বাড়াইতে হবে। না আহামরি খরচ বাড়াইতে হবে বিষয়টা না। সামান্য একটু খরচ বাড়াইতে হবে যেটা আপনার একদিনের হাত খরচ হতে পারে। একদিনের হাত খরচের জন্য যদি আপনারা সরকারি চাকরির ফুলফিল 100% প্রিপারেশন নিতে পারেন, তাহলে আমার মনে হয় না যে একদিনের হাত খরচের টাকা আপনারা আমাকে দিয়ে সাজেশনটা কিনে আপনার লস হবে। তো আপনারা দেখতে পারেন, ভেবেচিন্তে দেখতে পারেন। তবে হ্যাঁ, চাকরির জন্য অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় টিকতেই হবে। ১ম এ লিখিত, তারপরে ভাইবা, তারপরে কিন্তু মেডিকেল। তো লিখিত পরীক্ষায় না টিকলে কিন্তু আপনি ১ম বলেই বোল্ড আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ১ম এই মানে মাঠে নামার সাথে, সাথে আপনি আউট। ৬০ মার্কের পরীক্ষায় মিনিমাম ৪৫ পেতে হবে। এখন যাই হোক ভেবে-চিন্তে আপনারা সিদ্ধান্ত নেন যে সাজেশনটা নিবেন কি নিবেন না। প্রিপারেশন দরকার আছে কি নেই। যদি দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp এ যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে দিব। কিছু, কিছু ভাই বলেন যে ভাই ভিডিও খুব শর্ট করে দিবেন। বাট কথার প্রসঙ্গ আসতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। অনেক কথা বলা লাগে। এবং আপনাদের বোঝার সুবিধার্থেই কিন্তু আমি এত বড় করে ভিডিও বানাই। আমার প্রত্যেকটা ভিডিও ৯ মিনিট ১০ মিনিটের আশেপাশে হবে। তো যাই হোক আজ আর বেশি কথা বাড়াবো না। অনেক বেশি বড় কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিজ দায়িত্বে ক্ষমা করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।